হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 10-এর স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের মিডিয়ান বা মধ্যমা সম্পর্কে সাধারণ ধারণা নেব এবং মাধ্যমিকে 2017 থেকে 2020 সালের মধ্যে মিডিয়ান সম্পর্কিত যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করব। প্রথমেই দেখো, এই যে যৌগিক গড় বা মিন যা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, সেটা মধ্যগামিতার একটি মাপক বা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল পজিশন বা কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি যে সংখ্যাগুলো থাকে তা মাপার বা মেজার করার একটা পদ্ধতি হচ্ছে যৌগিক গড়। একইভাবে মিডিয়ান বা মধ্যমাও হলো মধ্যগামিতার একটি মাপক। যখন যে তথ্যগুলো দেওয়া আছে বা প্রদত্ত তথ্যের মানগুলোর দুটো বা একটি অন্যান্য মানগুলোর তুলনায় অত্যধিক বড় বা ছোট হয়, মনে করো তোমার কাছে অনেক তথ্য আছে, তার মধ্যে দেখা গেল দু একটা মান অন্যান্যগুলোর থেকে অনেকখানি বড় বা অনেকখানি ছোট, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যৌগিক গড় বা মিন এটা কিন্তু কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে না। এক্ষেত্রে মধ্যগামিতার মাপক হিসেবে আমরা কি ব্যবহার করি? মধ্যমা বা মিডিয়ান। দেখো, প্রদত্ত যে অবিন্যস্ত রাশি তথ্যকে, তোমার কাছে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো নিশ্চয়ই সাজানো নেই অবিন্যস্ত তথ্য, তাদের মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী সাজালে তাদের যে মধ্যমান বা দুটো মধ্যমানের যে গড়, তাকেই বলা হয় রাশি তথ্যের মধ্যমা বা মিডিয়ান। এরপর আসি মধ্যমার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো, 10, 12, 14, 15, 18, 20, 22, 24, 100 ও 200 এদের মধ্যমা কত? প্রথমে পদের সংখ্যা নির্ণয় করে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমরা লিখতে পারি এক্ষেত্রে পদের সংখ্যা n ইকুয়াল টু 10 বা 10। এটা কি সংখ্যা? যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে মধ্যমা নির্ণয় করা যায় কিভাবে? এখানে দুটো মাঝের মান পাওয়া যায়, তাই তো? মধ্যমা সমান হবে n/2। 10 যেহেতু যুগ্ম, তাহলে 10/2 মানে n/2 ও n/2 প্লাস 1 তম পদ, এদের যে গড়, তাই হবে পদগুলির মধ্যমা। তাহলে দেখো, এখানে আমরা কি পাচ্ছি? n যদি 10 হয়, 10/2 মানে 5, তাহলে পঞ্চম, ও 5 প্লাস 1 মানে যে 6, ষষ্ঠ পদের যে গড়, তাই হবে এই সংখ্যাগুলির মধ্যমা। তাহলে ফিফথ পদ কোনটা বলো? তাহলে অতএব মধ্যমা সমান আমরা লিখতে পারি পঞ্চম পদ 1, 2, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে পঞ্চম পদ 18 প্লাস এটা হচ্ছে ষষ্ঠ পদ 20। তাহলে 18 প্লাস 20/2, 18 প্লাস 20/2 মানে হলো 19। তাহলে এক্ষেত্রে মধ্যমা হলো 19। বোঝা গেল? তাহলে পদের সংখ্যা যদি যুগ্ম হয়, তাহলে মধ্যমা কিভাবে নির্ণয় করা যায়? n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদের গড়ই হলো নির্ণেয় মধ্যমা। এবার কোয়েশ্চেন নাম্বার 2-তে আসি। দেখো, এখানে বলেছে 10, 12, 14, 15, 18, 20, 22, 24 এবং 100 এদের মধ্যমা কত? পদের সংখ্যা নির্ণয় করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই তো? তাহলে লেখো, এক্ষেত্রে পদের সংখ্যা n ইকুয়াল টু 9। দেখো, খেয়াল করো, 9 হচ্ছে অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। যেহেতু 9 অযুগ্ম সংখ্যা, অতএব এক্ষেত্রে মধ্যমা কত হবে? এক্ষেত্রে কিন্তু একটাই মধ্যমা পাওয়া যায়, n প্লাস 1/2 তম পদই হয় নির্ণেয় পদসমূহের মধ্যমা। তাহলে n মানে 9, তাহলে 9 প্লাস 1/2 অর্থাৎ 10/2, অর্থাৎ ফিফথ বা পঞ্চম পদ যেটা, সেটাই হবে মধ্যমা। তাহলে অতএব এক্ষেত্রে আমরা মধ্যমা লিখতে পারি পঞ্চম পদ মানে 1, 2, 3, 4, 5। তাহলে এই যে পঞ্চম পদ 18, এটাই হলো প্রদত্ত পদসমূহের মধ্যমা। ঠিক আছে? এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে আসি। দেখো,
নিচের ৭০ জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করো। এটা আরেকটা টাইপ। এক্ষেত্রে শুধু পদ দেওয়া নেই, এখানে দেখো পরিসংখ্যাও দেওয়া আছে, ওজন কেজিতে দেওয়া আছে এবং পরিসংখ্যা বা ছাত্র সংখ্যা দেওয়া আছে। এক্ষেত্রে মধ্যমা আমরা কিভাবে নির্ণয় করব? এক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের পদ্ধতি হলো, এখানে আমার একটা ছক তৈরি করতে হবে। যে ওজন, প্রথমে লিখব রাশি, যেটা হচ্ছে ওজন, যেটা কেজিতে নেওয়া হয়েছে। 2 হলো ছাত্র সংখ্যা, যেটাকে আমরা কি বলছি, পরিসংখ্যা, তাই তো? পরিসংখ্যা কথাটার মানে তোমাদের আমি বলেছিলাম, তবু আরেকবার বলে দিই। এই যে ছকটার মানে হচ্ছে 43 কেজি ওজন 4 জন ছাত্রের, 44 কেজি ওজন 6 জন ছাত্রের। তাহলে এই যে ওজন বা রাশি শ্রেণী হিসেবে ধরবো এটাকে, এবং এই যে সংখ্যা 43 কেজি ওজন 4 জন ছাত্রের, তাহলে এই যে ছাত্র সংখ্যা এটা হলো পরিসংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো ওজন হলো, পরিসংখ্যা হলো। এরপর এখানে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমি তোমাদের বলছি। এটা নেব ক্ষুদ্রতর সূচক, মানে পরিসংখ্যাটা ছোট থেকে বড়র দিকে যাবে। প্রথমে ওজন আছে 43 কেজি, 44 কেজি, পরপর লিখে নাও যা যা দেওয়া আছে। এবার এখানে 45, 46, 47, 48 এবং 49, তাই তো? পরিসংখ্যাগুলো লেখো। 4, 4, 6, 8, 14, 12, 10, 4, 6, 8, 14, 12, 10, 11, আর ওজন যেটা 50, সেখানে পরিসংখ্যা হচ্ছে 5। ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কি? ক্ষুদ্রতর সূচক দেখো, 43 কেজি ওজন 4 জন ছাত্রের, 44 কেজি পর্যন্ত ওজন কজন ছাত্রের? মোট ছাত্র সংখ্যা 44 কেজি পর্যন্ত ওজন হচ্ছে 6 + 4 = 10 জন ছাত্রের। তাহলে এই যে 4-এর সঙ্গে 6 যোগ করে আমি যেটা পেলাম 10, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। 45 কেজির কমে ওজন কাদের দেখো, 4 + 6 + 8, মানে এই যে 10 + 8 মানে 18 জন ছাত্রের। 46 কেজি পর্যন্ত ওজন, তাহলে এর মধ্যে তো আগেরগুলো সব ঢুকে আছে, তাহলে এখানে আমরা পাবো 18 + 14 মানে 32 জন ছাত্রের। একইভাবে 47 কেজির কম ওজন কাদের দেখো, 32 + 12 = 44 জন ছাত্রের। 48-এর কম ওজন 44 + 10 মানে 54, 54 জন ছাত্রের। 49 কেজির কম ওজন 54 + 11 মানে 65, 65 জন ছাত্রের। আর 50 কেজির কম ওজন হচ্ছে 65 + 5 = 70 বা 70 জন ছাত্রের। তাহলে বোঝা গেল মোট ছাত্র সংখ্যা কিন্তু 70, যেটাকে আমরা n বলছি। এক্ষেত্রে আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করব দেখো, আমরা দেখতে পাচ্ছি nটা হচ্ছে যুগ্ম, n = 70, এটা যুগ্ম বা জোড় সংখ্যা। তাহলে একই নিয়ম, তাহলে অতএব মধ্যমা কত হবে? যুগ্ম হলে, n যুগ্ম হলে মধ্যমা নির্ণয় করতে আমরা জানি এটা হলো n/2 ও n/2 + 1 তম পদের গড়। এবার দেখো n/2 মানে কত, 70/2 মানে হচ্ছে 35, তাহলে 35তম, ও 35 + 1 মানে 36তম পদের গড় বা পর্যবেক্ষণের গড়ও আমরা লিখতে পারি। তাহলে এবারে 35তম আর 36তম পর্যবেক্ষণটা কোথা থেকে পাবো দেখো, 35 আর 36 আছে কোথায়? 32 আর 44-এর মাঝখানে যেটা, সেখানে আছে 35 আর 36। তাহলে এই পর্যবেক্ষণগুলোর ক্ষেত্রে আমরা ওজন কত নেব? ওজন নেব দেখো এই যে 47, এটাই হবে ওজন। কেন বলো তো? যে 46 কেজি ওজন ছিল 14 জন ছাত্রের, তাই তো? তাহলে 46 কেজির কম ওজন মোট ছাত্রের সংখ্যা 32, এরপর 47 কেজি ওজন 12 জন ছাত্রের। তাহলে এই যে 32-এর পর 33 থেকে 44 পর্যন্ত যে 12 জন ছাত্র, প্রত্যেকের ওজন তো 47 কেজি। তাহলে যে 35তম পর্যবেক্ষণ, এক্ষেত্রে আমরা পর্যবেক্ষণটা কত নেব? 47 নেব। 36তম পর্যবেক্ষণটাও হবে কত? 47। তাহলে এদের গড় নির্ণয় করলে আমরা কি পাচ্ছি? 47। তাহলে নির্ণয় মধ্যমা হচ্ছে 47। যদি এখানে আসতো যে 32তম এবং 33তম পদের গড়, তাহলে কি করতাম দেখো, 32তম পদ, সেক্ষেত্রে পর্যবেক্ষণটা নিতাম কত? 46। আর 33তম যে পদ বা পর্যবেক্ষণ, সেক্ষেত্রে আমরা কত নিতাম বলো? 47। বোঝা গেল ব্যাপারটা?
ঠিক আছে, এরপর আমরা আসি পরের প্রশ্ন, যেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। একই রকম অঙ্ক, চল দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে একইভাবে আমরা করব। দেখি, প্রথমেই লিখব কি চল, যেটাকে আমরা কি বলছি এক্স আই। এরপরে চলে যাব কোথায়, পরিসংখ্যা, যেটাকে বলা হচ্ছে এফ আই। লিখে ফেলো চলগুলো 25, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 হয়ে গেল। পরিসংখ্যাগুলো পরপর লিখে ফেলো, দেখো 4, 2, 4, 7, 6, 5, 5, 4, 2। এরপর আমরা একইভাবে নির্ণয় করব কি ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা কি নেব, ক্ষুদ্রতর সূচক। আমরা শিখলাম কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে পরপর করে যাও। 25, 25 মানে এখানে হবে 4। 26 চল যখন, তখন পরিসংখ্যা হবে 4 + 2 মানে 6। এক্ষেত্রে হবে দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা মানে পরপর বেড়ে বেড়ে যাবে, তাই তো। 27 কম মানে 6 + 4 কত হবে বলো, 10। 10 + 7 17। এখানে হচ্ছে 29-এর ক্ষেত্রে 17 + 6 23, 23 + 5 28, 28 + 5 কত হবে, 31-এর ক্ষেত্রে 33। এখানে হবে 33 + 4 37, এটা 37 + 2 39। তাহলে টোটাল এন কত পেলাম, 39, যেটা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এন সমান হচ্ছে অযুগ্ম, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখা গেল কি এন সমান হচ্ছে অযুগ্ম। তাহলে অতএব মধ্যমা নির্ণয় করতে আমরা শিখেছি। মধ্যমা সমান কত হয় বলো, অযুগ্ম হলে n + 1/2 তম পর্যবেক্ষণটাই হয় মধ্যমা। অযুগ্ম হলে একটাই মধ্যমা পাওয়া যায়, যুগ্ম হলে দুটো মধ্যমার গড় করতে হয়। তাহলে এখানে 39 + 1/2 তম পর্যবেক্ষণ, মানে এটা কত হচ্ছে 40/2 মানে 20তম পর্যবেক্ষণ। তাহলে 20তম পর্যবেক্ষণ মানে কোনটা, দেখো ক্ষুদ্রতর সূচকের 20 কোথায় আছে, এর মাঝখানে 20 আছে, তাই তো। তাহলে 17-এর পর যতগুলো পর্যবেক্ষণ পাচ্ছি প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো, মধ্যমা এখানে হবে কত 29, কারণ এখানে চল আছে কত 29, 29। তাহলে নির্ণয় মধ্যমা হচ্ছে 29। এরপর আসি আমরা দেখো মাধ্যমিক 2017-এর প্রশ্নে। 2017 সাল থেকে আমাদের সিলেবাস 2017 সাল থেকে আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। তাহলে 2017 সাল থেকেই আমরা পরিসংখ্যা বা স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো পাই। 2017 মাধ্যমিকে যে কোয়েশ্চেনটা এসেছিল মধ্যমা সম্পর্কিত 15-র 1 নম্বর অঙ্ক, দেখো নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি 100। তাহলে দেওয়া আছে পরিসংখ্যার সমষ্টি হচ্ছে টোটাল 100। শ্রেণীর সীমা দেখো 0 to 10 পরিসংখ্যা দেওয়া আছে 10, 10 to 20 পরিসংখ্যা দেওয়া আছে x, 20 to 30 পরিসংখ্যা 25, 30 to 40 পরিসংখ্যা 30, 40 to 50 পরিসংখ্যা হচ্ছে y, 50 to 60 পরিসংখ্যা হচ্ছে 10। তাহলে এখানে ছকটা প্রথমে তৈরি করি। দেখো ছকে প্রথমেই থাকবে কি শ্রেণী, শ্রেণীর সীমা। এখানে দেখো প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমা 10, দ্বিতীয় শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা 10। তাহলে ঠিকই আছে 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60। পরিসংখ্যাগুলো লিখে ফেলি। এটা হচ্ছে পরিসংখ্যা, দেখো দেওয়া আছে এটা হচ্ছে 10 x, 25, 30, y, 10। এরপর আমরা নির্ণয় করব ক্রমযৌগিক পরিসংখ্যা। যেভাবে একইভাবে অঙ্কগুলো হবে, মধ্যমা নির্ণয়ের অঙ্কগুলো একই রকম, জাস্ট কয়েকটা প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু করে ফেলতে পারবে। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, তাই তো নির্ণয় করতে শিখলাম। 0 to 10 এর মধ্যে আছে 10 জন, এটা হচ্ছে 10 + x, জাস্ট যোগ হয়ে যাবে 10 + x + 25, 35 + x, 35 + x + 30, 65 + x, 65 + x + y,
লিখলাম +10, 75 প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হচ্ছে মোট পরিসংখ্যা, তাই তো? এবং দেওয়া আছে মোট পরিসংখ্যা সমান কত? 100। দেখো এখানে দেওয়া আছে পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 100, তাহলে আমরা লিখতে পারি 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100। এবারে এক্ষেত্রে যখন শ্রেণীর সীমা দেওয়া থাকবে তখন মধ্যমা কীভাবে নির্ণয় করব, এর একটা সূত্র রয়েছে। এক্ষেত্রে মধ্যমা সমান কত হয় দেখো, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে মধ্যমা সমান হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে প্রথম কথা সূত্রটা মনে রাখতে হবে, দ্বিতীয় কথা কোনটার অর্থ কী সেটা ভালোভাবে জানতে হবে। তাহলে যে এল কি, দেখো এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা। তাহলে আগে জানতে হবে মধ্যমা শ্রেণী বলতে আমরা কি বুঝছি। মধ্যমা শ্রেণী আমরা কীভাবে নির্ণয় করব, এখানে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু দুটো আননোন দেওয়া আছে এক্স ও ওয়াই, এখানে দেখো অঙ্কেই দেওয়া আছে নিচের তথ্যের মধ্যমা 32, আমাকে নির্ণয় করতে হবে এক্স ও ওয়াই এর মান। তাহলে মধ্যমা 32, ক্রমযৌগিক পরিসংখ্যায় দেখো 32 মধ্যমা আমরা কোথায় পাচ্ছি, 30 থেকে 40 এই যে শ্রেণী এর মধ্যে আছে 32। তাহলে আমরা মধ্যমা শ্রেণী কোনটাকে লিখবো, দেখো এই যে 30 to 40 এই যে শ্রেণীটা, এটাই হবে কি আমার মধ্যমা শ্রেণী। তাহলে এটা আমি মধ্যমা শ্রেণী আগেই পেয়ে গেলাম, মধ্যমাটা যে শ্রেণীর মধ্যে থাকবে সেটাই হবে মধ্যমা শ্রেণী। তাহলে এটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী যখনই পেয়ে গেলাম, দেখো এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা এখানে কত পাচ্ছি, দেখো এল সমান মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা হচ্ছে 30। দেখতে পাচ্ছি এই যে এন হলো মোট পর্যবেক্ষণ সংখ্যা, এন সমান আমরা লিখতে পাচ্ছি 100। তাহলে n/2 হয়ে গেল 100/2 সমান 50। এরপর সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর যে ক্রমযৌগিক পরিসংখ্যা সেটাকে আমরা বলছি সিএফ, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এটা যদি মধ্যমা শ্রেণী হয়, এর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত, 35 প্লাস এক্স। তাহলে আমরা লিখতে পারি সিএফ ইকুয়াল টু 35 প্লাস এক্স। এফ কোনটা, মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা তাকে আমরা বলছি এফ। তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত, 30, তাহলে এফ সমান লিখতে পারি 30। আর এইচ কোনটা, এইচ হলো শ্রেণীর দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর যে শ্রেণীর দৈর্ঘ্য তাকেই বলা হচ্ছে কি এইচ। তাহলে এক্ষেত্রে দেখো এইচ সমান কত হচ্ছে, এইচ সমান হচ্ছে আমার 30 to 40, তাহলে শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে এইচ হয়ে গেল কত আমার 10। বসিয়ে দাও, তাহলে এল 30 প্লাস n/2 50 মাইনাস সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা আমরা পেয়েছি 35 প্লাস এক্স ব্র্যাকেটে রাখলাম, বাই এফ মানে কত হচ্ছে বলো, বাইটা এখান থেকে থাকবে, বাই এফ মানে কত হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা যেটা পেয়েছি 30, তাই তো? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এই যে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 30, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 35 প্লাস এক্স ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে কত 10, তাহলে এটা হলো 10। তাহলে কি পেলাম, 30 প্লাস 50 মাইনাস 35 মাইনাস এক্স বাই এটা 0 0 কেটে গেলে 3। তাহলে দেখো এখানে আমরা কীভাবে পাবো, আর মধ্যমা দেওয়া আছে প্রদত্ত 32, মধ্যমা দেওয়া আছে নিচের তথ্যের মধ্যমা 32 হলে, তাহলে মধ্যমার জায়গায় যে মধ্যমাটা আমি নির্ণয় করছি সেখানে আমরা বসিয়ে দিলাম 32 ইকুয়াল টু 30 প্লাস 50 মাইনাস 35 মাইনাস এক্স বাই 3। তাহলে 35 মাইনাস 30 সমান কত হলো দেখো, 15 মাইনাস এক্স বাই 3। और আমরা লিখতে পারি 2 ইকুয়াল টু 15 মাইনাস এক্স ইন্টু 3 এর পাশে চলে আসলো, তাহলে এক্স ইকুয়াল টু 15 মাইনাস 6 ইকুয়াল টু 9, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 9 পেয়ে গেলাম। আর আমরা পেয়েছি দেখো 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100, তাহলে এখান থেকে ওয়াই বার করে ফেলো, তাহলে আমরা পেয়েছি 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100, তাহলে ওয়াই কত হবে 100 মাইনাস 75 মাইনাস এক্স, তার মানে 25 মাইনাস 9 মানে 16,
তাহলে অর ওয়াই ইকুয়াল টু 16। তাহলে এভাবে আমরা এক্স ও ওয়াই নির্ণয় করতে পারলাম। অতএব নির্ণেয় মান এক্স ইকুয়াল টু 9, ওয়াই ইকুয়াল টু 16। বোঝা গেল? এরপর আসি মাধ্যমিক 2018-তে বা 2018-এ মধ্যমার যে প্রশ্নটা এসেছিল। 15-2 দেখো, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো। এক্ষেত্রে শ্রেণীর সীমা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। একইভাবে অঙ্কটা হবে, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। দেখো, শ্রেণীর সীমা 1 to 5, পরিসংখ্যা 2। এর পরের যে শ্রেণী সীমাটা দিচ্ছে সেটা কিন্তু 5 to দেয়নি, 6 to 10, পরিসংখ্যা 3। 11 to 15, পরিসংখ্যা 6, 16 to 20, পরিসংখ্যা 7, 21 to 25, পরিসংখ্যা 5, 26 to 30, পরিসংখ্যা 4, 31 to 35, পরিসংখ্যা 3। তাহলে এক্ষেত্রে শ্রেণীর সীমা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে, তাই তো? তাহলে 5 আর 6-এর যে মাঝের সংখ্যাগুলোর ক্ষেত্রে পরিসংখ্যা কিন্তু দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে শ্রেণীর সীমা দেওয়া থাকলে প্রথমে শ্রেণীর সীমানা নির্ণয় করে নিতে হয়। তাহলে আমরা যে ছকটা তৈরি করব, প্রথমেই থাকবে দেখো শ্রেণীর সীমা, তারপর শ্রেণীর সীমানা, এরপর পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা। এটাই হলো ছক। একইভাবে ছক যা ছিল তাই থাকতো, শুধু অ্যাড হলো শ্রেণীর সীমানা, তাই তো? আগের অঙ্কে করেছিলাম শ্রেণী, পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার হলো শ্রেণীর সীমা, শ্রেণীর সীমানা, পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। প্রথমে শ্রেণীর সীমাগুলো লিখে নাও। 1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30, 31 to 35। আমরা শ্রেণীর সীমানা নির্ণয় করতে শিখেছিলাম গড় আলোচনার সময়। নিয়ম হচ্ছে, প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা 5, দ্বিতীয় শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা 6। ডিফারেন্সটা বার করো, পার্থক্য 6 - 5 মানে 1। একে 2 দিয়ে ভাগ করো, তা হচ্ছে 0.5, 1/2 মানে 0.5। নিম্ন শ্রেণীসীমার থেকে 0.5 বিয়োগ করো, ঊর্ধ্ব শ্রেণীসীমার সঙ্গে 0.5 যোগ করো। তাহলে 1 - 0.5 মানে 0.5, আর 5 + 0.5 মানে 5.5। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণীসীমার ক্ষেত্রে 6 - 0.5 মানে 5.5, 10.5। এক্ষেত্রে প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা একই হয়ে গেল, তাই তো? এটাকে বলা হয় শ্রেণীর সীমানা। তাহলে বার করে ফেলি, দেখো এটা হবে 10.5 to 15.5। এখানে বলো 16 - 0.5, তাহলে 15.5 to 20.5। একইভাবে 20.5 to 25.5। নিম্ন শ্রেণীসীমা থেকে 0.5 বিয়োগ করো, 25.5। ঊর্ধ্ব শ্রেণীসীমার সঙ্গে 0.5 অ্যাড করো, 30.5। একইভাবে 30.5 to 35.5। এরপর পরিসংখ্যাগুলো লিখে ফেলো। দেখো, পরিসংখ্যাগুলো দেওয়া আছে 2, 3, 6, 7, 5, 4, 3। ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে আমরা শিখেছি 2, 2 + 3, 5, 5 + 6, 11, 18, +5, 23, +4, 27, +3 হলো 30। এটাকে আমরা লিখতে পারি n। এক্ষেত্রে n = 30। অতএব n/2 কত হবে? 30/2 সমান হচ্ছে 15, তাই তো? তাহলে 15-এর থেকে যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা জাস্ট বেশি সেটা হবে মধ্যমা শ্রেণী। তাহলে 15-এর থেকে জাস্ট বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটা? 18 বা 18। তাহলে এই যে শ্রেণীটা আমরা পেলাম, এই শ্রেণীটাকে আমরা লিখব মধ্যমা শ্রেণী। তাহলে এটা হলো মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী নির্ণয় করার নিয়ম কি? যে মোট পরিসংখ্যা বাই 2 করলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি, সেই সংখ্যার থেকে ঠিক বেশি যে ক্রমযৌগিক পরিসংখ্যা, 15 থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 18। তাহলে এই যে শ্রেণীটা, এই শ্রেণীটাই হচ্ছে কি আমার মধ্যমা শ্রেণী। অতএব মধ্যমা সমান কত হবে? দেখো, L + n/2 - CF / F × H। এখানে L কত? L হলো মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা। তাহলে এখানে শ্রেণীর সীমানা নেব কিন্তু। তাহলে L সমান হচ্ছে 15.5। n/2, n হলো 30, তাহলে 30/2 সমান 15। CF ক্রমযৌগিক পরিসংখ্যা কার?
মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে এটা যদি মধ্যমা শ্রেণী হয় এর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কত হবে? 11। এফ মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত হবে বলো? 7। এবং এইচ, এইচ হচ্ছে কি? শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 20.5 মাইনাস 15.5 সমান হচ্ছে 5। শ্রেণী সীমানা নেব এক্ষেত্রে, খেয়াল করবে। হ্যাঁ, এখানে আমরা নেব কি? শ্রেণী সীমানা। বসিয়ে দাও। 15.5 প্লাস n/2 মানে হচ্ছে 15 মাইনাস CF হচ্ছে 11 বাই F হচ্ছে 7 ইন্টু H হচ্ছে কত? 5। ক্যালকুলেট করে ফেলো, তাহলেই মধ্যমা বেরিয়ে যাবে। 15.5 প্লাস 4 ইন্টু 5, 15 মাইনাস 11 মানে 4 ইন্টু 5 বাই 7, তাহলে এটা হলো 15.5 প্লাস 20/7। এটাকে লিখতে পারি 15.5 প্লাস ভাগ করলে 7 2 14, 6 60, 17 56, 4 40, 7 42 প্রায়। তাহলে এটা আসছে 18.36, 6 8 5 13 3 হাতে 1 3 আর 5 8, এত প্রায়। এটাই হলো নির্ণেয় মধ্যমা। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মধ্যমা সমান 18.36। ঠিক আছে। দেখো, মাধ্যমিক 2019-এ মধ্যমা থেকে কিন্তু কোনো প্রশ্ন পড়েনি। এখানে মিন বা গড় থেকে দুটো প্রশ্ন দিয়েছিল এবং মোড থেকে এসেছিল একটা প্রশ্ন। এরপর আসি মাধ্যমিক 2020 অঙ্কে 15-2 দাগে অঙ্কটা ছিল, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। এক্ষেত্রে 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70 শ্রেণীর সীমানাই দেওয়া আছে। পরিসংখ্যা 4, 7, 10, 15, 10, 8, 5। তাহলে অঙ্ক শুরু করি। ছক খুব সহজ, পরপর বলে যাও। প্রথমে লিখব শ্রেণী সীমানা, এরপর লিখব পরিসংখ্যা, এরপরের ছকে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে। বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করো বইয়ের, দেখবে সমস্ত অঙ্ক করতে পারবে। পাশে লিখব ক্ষুদ্রতর সূচক। শ্রেণী সীমানাগুলো লিখে ফেলো। 0 to 10 পরিসংখ্যা 4, 10 to 20 পরিসংখ্যা 7, 20 to 30 পরিসংখ্যা 10, 30 to 40 পরিসংখ্যা 15, 40 to 50 পরিসংখ্যা 10, 50 to 60 পরিসংখ্যা 8, 60 to 70 পরিসংখ্যা 5। ক্রমযৌগিক পরিসংখ্যা বার করো। 4, 4 প্লাস 7 11 প্লাস 10 21 প্লাস 15 36 প্লাস 10 46 প্লাস 8 54 প্লাস 5 59। তাহলে এটা আমরা লিখতে পারি n ইকুয়াল টু এক্ষেত্রে হয়ে গেল 59। এরপর আমরা মধ্যমা নির্ণয় করব। তাহলে অতএব মধ্যমা সমান কি লিখতে পারি? সূত্র নিশ্চয়ই মনে আছে তোমাদের, বলো। L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। L সমান কত? মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। তাহলে 59 যদি n হয়, তাহলে দেখো n/2 কত হবে? n/2 হবে 59/2, 29.5। এর থেকে বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো, নিশ্চয়ই 36, আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে এই যে 36, এই যে শ্রেণীটা আমরা পাচ্ছি, এটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। n/2 আমি যে সংখ্যাটা পাবো, তার থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা যে শ্রেণী, সেই শ্রেণীটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে L সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা কত? 30। n/2 আমরা পেয়ে গেছি 29.5। CF ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 21। F হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 15 এবং H হলো শ্রেণী দৈর্ঘ্য 40 মাইনাস 30 মানে 10। মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বসিয়ে দাও। 30 প্লাস 29.5 মাইনাস 21 বাই F হচ্ছে 15 ইন্টু H হলো 10। ক্যালকুলেট করলেই মধ্যমা বেরিয়ে যাবে। দেখো 30 প্লাস 8.5 ইন্টু 10/15, তাহলে কত হচ্ছে? 85/15, 17/3। তাহলে 30 প্লাস
3×5 = 2 20 6 মানে এটাকে 6-7ও লিখতে পারি, 667 প্রায় 3 ঘর নিলে, তাহলে এটা হচ্ছে 35.667 প্রায়। এটা হলো মধ্যমা। এটাকে যদি আমরা 2 ঘর নিয়ে লিখি তাহলে নির্ণেয় মধ্যমা কি লিখবো বলো? নির্ণেয় মধ্যমা বা মিডিয়ান 35.67 প্রায়। তাহলে মধ্যমা সংক্রান্ত অঙ্কগুলো আশা করি বোঝা গেল। তোমরা আরও মধ্যমা সংক্রান্ত বিভিন্ন অঙ্ক সলভ করো, জিনিসটা খুব সহজ হয়ে যাবে। এর পরের অংশে আমরা মোড বা সংখ্যাগুরু মান সম্পর্কে আলোচনায় আসব। ধন্যবাদ।